আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। বিমস্টেকের সম্মেলনে আজকে আপনারা সাইড লাইনে দেখেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে এবং সেখানে বৈঠকে অপেক্ষা করছিল নরেন্দ্র মোদী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। ইতিপূর্বের বিমস্টেক সম্মেলন আপনারা যদি দেখেন সেখানে কি অবস্থা ছিল আর বর্তমানে কি অবস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হচ্ছেন সবসময় আগ বাড়িয়ে তিনি হচ্ছেন অপেক্ষা করতেন নরেন্দ্র মোদীর জন্য, কিন্তু তার বিপরীত চিত্র আমরা এবার দেখলাম। নরেন্দ্র মোদী এবং ভারতীয় যারা সেখানে প্রতিনিধি গিয়েছিলেন সে তারা নরেন্দ্র মোদী সহ যারা ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষা করছিলেন। বিষয়টি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে বিভিন্ন রকম কথাবার্তা লিখছেন। তবে 24-এর আন্দোলনের পর দৃশ্যপট চেঞ্জ হয়েছে, দৃশ্যপট বদলেছে। মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে এবং এই আমরা উৎসব আমেজ পার শেষে আবার নতুন করে দেখতে পাচ্ছি যে মানুষ শহরমুখী হচ্ছে, স্বস্তির সাথে তারা ফিরছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা অনেক শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে, পাশাপাশি তাকে আরো 5টি বছর ক্ষমতায় থাকার জন্য বলছে। এই ছিল অন্য প্রসঙ্গ। এবার মূল আলোচনায় আসি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হলো সে সময় উপহার হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 2015 সালে ভারত থেকে কংগ্রেস থেকে পাওয়া বিজ্ঞান যে গোল্ড মেডেল সেটি পেয়েছিলেন এই নরেন্দ্র মোদী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই গোল্ড মেডেল পরিয়ে দিয়েছিলেন। সেই পুরনো ছবির একটি ফ্রেম নরেন্দ্র মোদীর হাতে দিয়ে নতুন করে বুঝিয়ে দিলেন যে না, মোদীর সঙ্গে ইউনূসের কোনো শত্রুতা নেই, তাদের মধ্যে রয়েছে পুরনো দিনের সম্পর্ক। ভারতের সাথে ইউনূসের খুবই ভালো সম্পর্ক রয়েছে। এই ছবিটা দেওয়ার মাধ্যমে তিনি যে আন্তর্জাতিক মানের একটি খেলা খেললেন, যেটি বলছেন নেটিজেনরা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু মাত্র রাজনীতিবিদ নন, তিনি রাজনীতিবিদদের গুরু বা শিক্ষক। তার চালে ধরা খেতেই হবে। বিশ্ব দেখেন যেখানে মোড়লরা রয়েছে তারা পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান জানায়, শ্রদ্ধা জানায়, বিভিন্ন সিদ্ধান্তে তাকে সহযোগিতা করে। আর সেই জায়গায় ভারত শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অস্বীকার করে আসছিল। নানান ঘটনা জড়াই উতরাই পেরিয়ে চিরুনি অভিযান শেষে বাংলাদেশের হয়ে আপনারা দেখেছেন যে বর্তমানে তাদের সাক্ষাৎ হয়েছে। সেই দৃশ্য ইতিমধ্যে আপনাদের চোখে এসেছে, নজরে এসেছে। তবে সেই বিষয়টি নিয়ে নতুন করে বলার কিছু নাই। এখন মূল কথা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের একটি নতজানো যে রাজনীতি বা নতজানো যে পররাষ্ট্র নীতি সেটি থাকবে কিনা, না সেটি আপাতত থাকার সুযোগ নেই। সৌজন্যতার খাতিরে যতটুকু সাক্ষাৎ করা যায় সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। সামনের দিনে আমরা নতুন কিছু দেখব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে, এমনটি প্রত্যাশা রেখে এখনকার মতো ভিডিওটি শেষ করছি।